সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা ব্রজধাম দেখতে পাচ্ছি স্ক্রিনে। ব্রজধাম অর্থাৎ বৃন্দাবন ধাম। কেউ যদি বৃন্দাবনে জন্মগ্রহণ করে সে গোলকধাম প্রাপ্তি তার সুনিশ্চিত। যদি কেউ কোনো কারণে বৃন্দাবনে বসবাস করে তাহলেও তার গোলকধাম সুনিশ্চিত। কিন্তু কেউ যদি বৃন্দাবনে জন্মগ্রহণও না করে, বসবাসও না করে, শুধুমাত্র বদনে শ্রী বৃন্দাবন উচ্চারণ করে, তাহলেও তিনি পাপমুক্ত হয়ে ব্রজধামে অর্থাৎ গোলকধামে যান। আসুন আমরা বলি, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়। এই বৃন্দাবনে যখন ব্রজনন্দন নন্দনন্দন শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ অর্থাৎ গোপাল ঠাকুর ইনি গোষ্ঠে যেতেন সখাদের নিয়ে। কিন্তু সখাদের নিয়ে যখন উনি গোষ্ঠে গোচারণ করতেন তখন কংস এই কৃষ্ণকে মারবার জন্য বহু চেষ্টা করেন, বহু অসুরকে পাঠান। কিছুতেই যখন কৃষ্ণ বা গোপালকে বধ করতে পারেন না বা হত্যা করতে পারে না কংস, তখন অরিষ্টাসুর নামে একজন অসুরকে পাঠিয়ে দেন কংস। অরিষ্টাসুর অর্থাৎ অসুর সে কী করে, একটা বৃষর রূপ ধরে আসে। বৃষ অর্থাৎ একটা ষাঁড় বা গরুর রূপ ধরে আসে। ভয়ঙ্কর তার চেহারা, চক্ষু তার লাল অগ্নির মতো। এসে কী করে, সে আক্রমণ করবে কৃষ্ণকে অর্থাৎ গোপাল। যখন কৃষ্ণকে এই অসুর আক্রমণ করবে বলে এগিয়ে এলো কৃষ্ণ তথা ব্রজেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, উনি অন্তর্যামী। উনি বুঝে গেলেন যে এই ষাঁড়েদের ভিতরে, এই গাভীদের ভিতরে এই গোষ্ঠে প্রবেশ করেছে সেই অসুর। কোন রূপ ধরে? একটা বৃষের রূপ ধরে, একটা ষাঁড়ের রূপ ধরে। যখন বৃন্দাবনবাসী এবং গোপালের সখারা ভয়ে তটস্থ হয়ে উঠেছিল, তখন কৃষ্ণ বা গোপাল ঠাকুর বলছেন, সখারা তোমরা ভয় পেও না, আমি তো আছি, তোমাদের ভয় কিসের? তখন শ্রীকৃষ্ণ কী করলেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই অসুরের দিকে, অর্থাৎ সেই বৃষরূপী অসুরের দিকে। বৃষরূপীর অসুরের দিকে এগিয়ে কী করলেন, তার শিং ধরে ঘুরাতে লাগলেন। ঘুরাতে দূরে ছুঁড়ে ফেললেন। কিন্তু সেই অসুর পুনরায়, অর্থাৎ সেই বৃষরূপী অসুর পুনরায় উঠে এসে আবার কৃষ্ণকে আক্রমণ করতে গেল। কৃষ্ণ আবার তাকে কী করলেন, উনি ধরে আবার তাকে মুচড়ে দিলেন, দূরে ছুঁড়ে ফেললেন। ওই অসুর হারবার পাত্র নয়, সে আবার উঠে এলো। গোপাল ঠাকুর তখন সেই মৃদু হাসছেন আর মনে মনে ভাবছেন, অসুর তোকে আমি এক্ষুনি বধ করব। এই বলে উনি কী করলেন, সেই বিশ্বরূপী অসুরের সঙ্গে একটু খেলতে লাগলেন। তাকে বধ তো করবেনই, তবে তার আগে তার সঙ্গে একটু খেলতে লাগলেন। এমনিভাবে করতে করতে এক সময় কী করলেন, সেই অসুরকে ঘুমড়ে মুচড়ে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বৃষরূপধারী অরিষ্টাসুরকে বধ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের পাশে বসে থাকা শ্রী রাধার নিকটে আগমন করলেন। শ্রী রাধা বলছেন, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি বৃষ হত্যা করে মহাপাতকী হয়েছ। আগে
সর্বতীর্থের জলে স্নান করে পবিত্র হও, তারপর আমাকে স্পর্শ করো। শ্রী গোবিন্দ বলছেন, কেন পাপ হবে? আমি তো বৃষ হত্যা করিনি, আমি বৃষরূপী একটি অসুরকে হত্যা করেছি। ওটি তো একটি অসুর ছিল এবং অসুরটি বৃন্দাবনের জনজীবন অর্থাৎ ব্রজবাসীদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিল। তো আমি সেই অত্যাচারী অসুরকে বধ করেছি, এতে আমার পাপ হবে কেন? তখন শ্রীমতী রাধারানী বলছেন, যদিও ওটি একটি অসুর ছিল, কিন্তু সে তো বৃষরূপ অর্থাৎ গোরূপ পেয়েছেন। তুমি শ্রীকৃষ্ণ, তুমি জনার্দন, তুমি সুন্দরের প্রতীক, তুমি সর্ব ঐশ্বর্যময় যেমন তেমন সর্ব সৌন্দর্যের অধিকারী, সর্ব মনোরম তুমি। তোমার পক্ষে এই বৃষরূপী অসুরকে হত্যা করেছ, তারপরও তোমার জন্য পাপ হয়েছে, যেহেতু সে ছিল একটি বৃষ অর্থাৎ গরু। তাহলে গো বধের হত্যার পাপ তোমার অঙ্গে লেগে আছে, এই পাপ তোমাকে দূর করতে হবে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, তাহলে আমি সেই পাপ কি করে দূর করব? তখন শ্রীমতী রাধারানী বললেন, তুমি সর্বতীর্থের জলে স্নান করো, তাহলেই তুমি পবিত্র হবে এবং তারপরেই তুমি আমাকে স্পর্শ করবে। তখন ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণ পদাঘাতে সেখানে একটি কুণ্ডের সৃষ্টি করলেন এবং সেখানে কি হলো? জলে পরিপূর্ণ হলো। জলে পরিপূর্ণ হলো কি করে? তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বতীর্থের যে দেবতা তাদের আহ্বান করলেন, তারাই এসে কি করলেন? সেই তীর্থের জলে পরিপূর্ণ করে দিলেন। তখন সেখানে শ্রীকৃষ্ণ স্নান করে কি হলেন? পাপ মুক্ত হলেন। পরবর্তীতে শ্রীমতী রাধারানীকে বলছেন, তাহলে তোমরাও এখানে স্নান করো। কিন্তু রাধারানী বললেন যে না, আমরা নিজেরা কি করব? একটি কুণ্ড তৈরি করব, অর্থাৎ সৃষ্টি করব। কি করলেন? সেই গোপীরা অর্থাৎ রাধারানীর সখীরা মিলে ওই শ্যামকুণ্ডর পাশাপাশি ওরা একটি নরম মাটি তুলে তুলে কি করলেন? একটি কুণ্ডের সৃষ্টি করলেন, কিন্তু সেখানে কোনো জল ছিল না। পরবর্তীতে ভগবান বললেন, আমি এই কুণ্ড সৃষ্টি করার জন্য এটা যেমন শ্যামকুণ্ড হয়েছে, তেমনি তোমরা গোপীরা এবং রাধারানী মিলে যে কুণ্ড সৃষ্টি করলে এটা রাধা কুণ্ড হয়ে গেল, কিন্তু জল নেই, তাহলে আমার কুণ্ড থেকে জল নাও। তখন রাধারানী বললেন, না, ওই জল নেব না, কারণ ওতে কি করেছো? তুমি নিজে স্নান করেছো। তখন আবার শ্রীকৃষ্ণ কি করলেন? সেই ইশারায় যে তীর্থ দেবতারা ছিলেন তাদের নির্দেশ দিলেন রাধাকুণ্ডে জল পরিপূর্ণ করতে। তখন সেই তীর্থময় দেবতারা সেখানে রাধাকুণ্ডে আবার জলে পরিপূর্ণ করলো। সেই থেকে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড সৃষ্টি হলো এবং এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে যিনি স্নান করবেন তার মনস্কামনা পূর্ণ হবে। সকলে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড নিয়ে অনেক আনন্দ করলেন। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং সেই সখীরা সকলে মিলে অনেক আনন্দ করতে লাগলেন। সেই থেকে ভগবান এটাই বললেন যে শ্রী শ্যামকুণ্ড এবং শ্রী রাধাকুণ্ড এখন থেকে সৃষ্টি হলো। এখানে যে মানব স্নান করবে তার সমস্ত পাপ কি হবে? দূরীভূত হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। তো একসময় এটা লুপ্ত হয়েছিল, অবলুপ্ত হয়েছিল। পরবর্তীতে গৌরহরি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, তিনি এটাকে আবার পুনরায় কি করেছেন? জাগরিত করেছেন বা জাগিয়ে তুলেছেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এ ব্রজধাম স্মরণ করি, শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্মরণ করি এবং সময় সুযোগ হলে আমরাও এখানে তীর্থ ভ্রমণে স্নান করবো। আসুন সকলে বলি, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী ব্রজধাম কি জয়, জয় জয় শ্রী রাধাকুণ্ড কি জয়, জয় জয় শ্রী শ্যামকুণ্ড কি জয়, জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় ভক্তবৃন্দ কি জয়।
শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল।